নমস্কার বন্ধুরা, ঘুম আসছে না, ওষুধ খেয়ে বিভিন্ন কলা কৌশল করে কিছুতেই ঘুম আসছে না, বা ক্রমাগত ঘুমের ওষুধ আগে যে ডোজে আপনার কাজ হতো এখন আর সে ডোজেও কাজ হচ্ছে না। আজ একটা অদ্ভুত ব্যায়াম শেখাবো। না কোনো ওষুধ নয়, কোনো কলা কৌশল, কোনো পথ্য, কোনো ওষুধ কিচ্ছু বলবো না, একটা ব্যায়াম শেখাবো। খুব সহজ, খুব সহজ, এবং আমি গ্যারেন্টি দিচ্ছি যদি আমার সাথে আজকে থেকেই করা শুরু করেন দুদিনের মধ্যেই আপনি ফল পাবেন। এক সপ্তাহের মধ্যেই আপনি যে ডোজে ঘুমের ওষুধ খাচ্ছেন এখন, যে ওষুধই খান সেটা ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করে অন্তত হাফ ডোজে আসতে পারবেন, এবং 15 দিন পর হয়তো ওঠাতেও পারতে পারেন। তাহলে প্রথমে ব্যায়ামটা দেখাই। আগে খুব ভালো করে ব্যায়ামটা বুঝুন, একটাও গাল গল্প নয়। এই ব্যায়ামটা শেখার পর আমি প্রথমে গল্পের ছলে আপনার ব্রেনে এবং শরীরে কি হয় মেডিকেল সায়েন্সের ভাষায় সেটা বলবো, এবং সাথে লাস্টে আপনাকে ফ্লো চার্ট এবং ডায়াগ্রাম দিয়ে এর নিউরো সায়েন্সটা বুঝিয়ে বলবো, যে স্নায়ুর বিজ্ঞানটা, শারীরবিজ্ঞান চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এর যে নিউরো সায়েন্স এবং নিউরো কেমিস্ট্রি, ব্রেনের মধ্যে কি তরঙ্গ দৈর্ঘ্যের এবং কি কেমিক্যালের চেঞ্জ হচ্ছে এই সামান্য ব্যায়ামে, সেইটা বুঝিয়ে বলবো। তাহলে কিন্তু জিনিসটা মনে দাগ কেটে যাবে, এবং আমি 100% বলছি কাজ হবেই। তাহলে প্রথমে ব্যায়ামটা শুরু করি। আগে একটু ব্যায়ামটা দেখুন আমার সাথে। আপনারা যে যেখানে শুন অন্ধকার ঘরে শোয়ার চেষ্টা করবেন, যাতে আলো মিনিমাম হয় সে ঘরে। ঢিলে ঢালা কাপড়, সুতির পোশাক, যে যেটাতে কমফোর্টেবল সেইভাবে শোবেন। এসি চালাতে ইচ্ছা করলে যারা এসিতে শোয়া অভ্যাস 24-25 দিয়ে সাথে পাখা অল্প করে দিয়ে শোবেন। ঘুমানোর 1 ঘন্টা আগে মোবাইল স্ক্রলিংটা বন্ধ করে দেবেন। এবার ব্যায়ামটায় আসুন। ব্যায়ামটা আপনারা শুয়ে, একদম বিছানায় ফ্ল্যাট শুয়ে, আমি বসে দেখাচ্ছি কিন্তু করবেন শুয়ে, চোখ বন্ধ করে, চোখের পাতা বন্ধ করে করতে হবে। আমি কিন্তু চোখ খুলে দেখাবো, কারণ চোখের আইবলের মুভমেন্টটা এখানে বিরাট গুরুত্বপূর্ণ। আমি চোখ বন্ধ করে দেখালে আপনারা বুঝতে পারবেন না, তাই আমি চোখ খুলে করব, কিন্তু আপনারা এই জিনিসটা চোখ বন্ধ করে প্র্যাকটিস করবেন। তাহলে দেখাই। আপনারা ঘুমোলেন, ঘুমানোর পর আপনারা আস্তে আস্তে চিত হয়ে শুয়ে ঘুম আসার চেষ্টা করবেন, এভাবে চোখ বন্ধ করে। করতে হবে কি, আপনাদের চোখের পাতাটা বন্ধ থাকবে ব্যায়ামটা করার সময়। আমি খুলে দেখাচ্ছি। এই চোখের পাতা যখন বন্ধ থাকলো, চোখের আইবল বা মণিগুলো সেন্টারে। এবার আস্তে আস্তে এই মণিগুলো ওপরের দিকে নিয়ে যাবেন, আইব্রোর দিকে, যেন আপনি এই চোখের আই বল বা মণি দিয়ে আপনার মাথার এখানে ব্রহ্মতালু বা এখানে একটি তৃতীয় নয়ন দেখার চেষ্টা করছেন, অনেকটা এইভাবে। এই হচ্ছে আপনার পজিশন শুয়ে, কিন্তু চোখ বন্ধ করে, চোখের আইবলের মুভমেন্ট আপওয়ার্ড দুদিকেই, এবং এইভাবে হোল্ড করে রাখবেন পজিশনটা। নাক দিয়ে খুব ধীরে ধীরে শ্বাস নেবেন, মুখ দিয়ে ছাড়বেন। মনে মনে 10 থেকে 15 সেকেন্ড এভাবে হোল্ড করে রাখবেন। হোল্ড করে রাখলে দেখুন চোখের ওপরের দিকগুলোতে, এই জায়গাগুলো চোখের আই মাসেলগুলোতে একটা ব্যথা বোধ আসছে। 15 গোনা হলো আইবল আস্তে 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 আবার সেন্ট্রালি আনবেন। এই কমপ্লিট হলো একটা রাউন্ড। আবার সেকেন্ড রাউন্ড, এই পজিশন হোল্ড করে রাখবেন 10 থেকে 15 সেকেন্ড। আর নাক দিয়ে নিঃশ্বাস নেবেন, মুখ দিয়ে ছাড়বেন খুব ধীর লয়ে, এবং যখন 15 গোনা হবে ধীরে 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 নামাবেন। এরপর যখন 5-7 দিন করার পর যখন এটাতে আপনারা রপ্ত করে ফেলবেন জিনিসটা, তখন আপনারা এই যে 15 সেকেন্ড বললাম, এটা 30 সেকেন্ড 1 মিনিট অবধি করার চেষ্টা করবেন। আমি বলেছি 5 থেকে 7টা সেট করতে প্রথমে, এরপর এই প্রতি সেট বাড়িয়ে বাড়িয়ে 10টা 15টা করে সেট করবেন। মোটামুটি চেষ্টা করবেন শুয়ে আধ ঘন্টা, তো আমরা এমনিতেই ছটপট করি, এপাশ ওপাশ করি, আধ ঘন্টা এই ব্যায়ামটা টানা করে যাওয়ার। এবং এই ডিউরেশনটা, এই যে আইবল ওপরের দিকে রেখে স্থির হয়ে থাকাটা, যেন আপনি এখানে তৃতীয় নয়ন দেখছেন বা আপনার ব্রহ্মতালু দেখছেন বা আকাশের ওপরের দিকে জিনিসগুলো দেখছেন, এই টাইমটা 15 সেকেন্ড বাড়িয়ে 30 সেকেন্ড, 45 সেকেন্ড, 1 মিনিট অবধি করতে পারেন। তাহলে এই হলো ব্যায়ামটা। এইবার আসুন, এই যে ঘুমিয়ে চোখের পাতা বন্ধ করে চোখের মণিটাকে ওপরের দিকে নিয়ে হোল্ড করে রাখতে বলছি, যারা আমার সাথে দেখতে দেখতেই করছেন, দেখুন এই জায়গাগুলো একটু ব্যথা ব্যথা অনুভব হচ্ছে। এবার এই ব্যায়ামটি আসুন প্রথমে গল্পের আকারে ফিজিওলজিটা বোঝাই, শরীরে কি চেঞ্জ হচ্ছে, তারপরে ডায়াগ্রাম দিয়ে নিউরো সায়েন্স এবং নিউরো কেমিস্ট্রিটা বলবো। তাহলেই বুঝবেন, এবং সমস্ত এই তথ্যের বৈজ্ঞানিক বিশ্লেষণ কোথা থেকে এইগুলো নেওয়া হয়েছে এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে রেখেছি। যারা অত্যুৎসাহী তারা এই মেডিকেল জার্নাল রিসার্চগুলো পড়বেন, তাহলে আরো জিনিসটি বুঝতে পারবেন এবং বিশ্বাস হবে। আসুন এরপর আমরা নিউরোফিজিওলজিটা জানি।
দেখুন বলেছি কি চোখের পাতা বন্ধ করে মনি ওপরের দিকে ঘুরিয়ে রাখবেন, তাহলে ঘুম পেতে শুরু করে বা ঘুমের যে অনুভূতি সেরকম অনুভূতি আরম্ভ হয়। এর পেছনে এবার কি বলছি, নিউরোলজিক্যাল ও ফিজিওলজিক্যাল কারণ। নিচের এই কারণগুলো একটু ভালো করে এবার ধীরে ধীরে বুঝবেন, খুব ধীরে যত্ন সহকারে শুনবেন। নাম্বার 1, ব্রেনের রিল্যাক্সেশন রেসপন্সটা সক্রিয় হয়। এই ছবিটার সাথে দেখুন, এই ছবিটা, এই চোখ বন্ধ করে দিলে সাথে সাথে বাইরে থেকে আলো ও দৃশ্যাবলী ভিজুয়াল ইনপুট যাওয়া ব্রেনে বন্ধ হয়ে যায়। ব্রেনে এই ভেতরের এই অংশটাই যাবে, এখানে বন্ধ হয়ে যাবে। ও চোখ ওপরের দিকে ঘোরানোর ফলে আপনি যেমন ঘুমিয়ে পড়ার ঠিক আগে করেন, আপনার প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা সক্রিয় হয়, শরীর শান্ত হয়, ঘুমের প্রস্তুতি শুরু হয়। আমাদের শরীরে দুরকম নার্ভাস সিস্টেম আছে, সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক। এই ঘুমের ঠিক আগের প্রস্তুতির এই পর্বে যখনই আমরা চোখটা উল্টে দেবো ওপর দিকে, প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি হয়। প্যারাসিম্প্যাথেটিক মানে ব্রেনের এই অংশটা যদি এই সিস্টেমটা অ্যাক্টিভ হয়, কি হয়, আমাদের ঘুম পায়, শরীর অবসন্ন লাগে, হার্ট রেট কমে যায়, নিঃশ্বাসের গতি কমে যায়, ব্রেন সিডেট হয়ে যায়। তাহলে এই হলো একটা কারণ। এবার 2 নম্বর কারণ কি, রেম বা র্যাপিড আই মুভমেন্ট, প্রস্তুতির অবস্থা শুরু হয়। ঘুমের সময় দেখবেন, বিশেষ করে আমাদের চোখটা যখন বন্ধ করছেন প্রথমে দেখবেন আই বলটা বন বন করে এদিকে ঘুরছে, এদিক ঘুরছে, এদিক ঘুরছে, এদিক ঘুরছে। বিশেষ করে বাচ্চাদের দেখবেন, বাচ্চারা যারা ছোট ছোট বাচ্চা তারা যখন ঘুমোয় দেখবেন, যখন একদম ছোট ছোট 1 বছরের মধ্যে বাচ্চাগুলো দেখবেন চোখের মনিটা ঘুমানোর সময় পাতাটা আস্তে 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 পড়ছে, মনিটা একবার দিকে যাচ্ছে, একবার দিকে যাচ্ছে, একবার দিকে যাচ্ছে, একবার দিকে যাচ্ছে। এটাকে বলে র্যাপিড আই মুভমেন্ট। চোখের মনি স্বাভাবিকভাবে ওপরে নিচে পাশে পাশে আশেপাশে নড়াচড়া করে। চোখের এই ওপরের দিকে যখনই ঘোরাবেন মস্তিষ্ক সেই অবস্থার অনুকরণ করবে, মানে ঘুম আসছে, এবং ঘুমের উপযোগী মস্তিষ্ক থেকে একটা থিটা ওয়েভ তৈরি হয়। এই যে বলেছিলাম ভিজুয়াল রেসপন্সটা কম যায়, চোখ বন্ধ করে ফেলেছেন, আলোর রেসপন্স, তরঙ্গের রেসপন্স করে আমরা ভেতরে বলবো একটা রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম, এটা আমরা আরেকটু পরে এসে আপনারা বলছি, তাহলে বুঝতে পারবেন। 3 নম্বর, হিপনোটিক ও মেডিটেশন এফেক্ট বা ধ্যান বা যোগ প্রাণায়াম। যোগ প্রাণায়ামে একটা মুদ্রা আছে, সম্ভাবী মুদ্রা। এটা আপার আই গজ, এরকম চোখ তুলে এই মুদ্রাটা করতে হয়। এটা করলে ওপর দিকে যখনই যাবে মনটা শান্ত হয়। এটা আমাদের আবিষ্কার না, এটা কিন্তু অনেক প্রাচীন সম্ভাবী মুদ্রাটা। ঠিক এই ছবির মতো, এই পাশের ছবির মতো। এটা করলে ব্রেনে আলফা ওয়েভ তৈরি হয়। আগে বলেছিলাম থিটা ওয়েভ, এটা বলছি আলফা ওয়েভ। এই আলফা ওয়েভ যখনই তৈরি হবে তখনই মস্তিষ্ক ঠিক ঘুমের আগে যে শান্ত অবস্থায় আসে, এই শান্ত অবস্থায় মিলে যায়। 4 নম্বর, শরীরে রিল্যাক্সেশন হরমোনের প্রভাব বাড়ে। চোখের পেশিটা উপরে করে রেখেছেন, টান টান হচ্ছে, দেখুন করতে করতে একটা ব্যথা অনুভব হচ্ছে, শরীর একটা সিগন্যাল পাচ্ছে যে রেস্ট টাইম এসেছে। এতে শরীরে বলছি একটা হরমোন খরিত হয়, মেলাটোনিন হরমোন, যা ঘুম আনতে সাহায্য করে। এবার শর্টে গল্পটা কি হচ্ছে বলি, তারপর ছবি দেখিয়ে দেখিয়ে বলবো, তবে বুঝবেন। চোখ বন্ধ করলেন, চোখের মনি ওপরে ঘোরাচ্ছেন, চোখ রিল্যাক্সিং মুড অন হলো। আলো ও সেন্সরি আউটপুট, চোখ বন্ধ তো, আলো এই ছবির মতো সেন্সরি আউটপুট এই রাস্তায় যেতে পারছে না। ভেতরে স্নায়ুতন্ত্রের প্রশান্তি কেন হয় সেটা বলছি একটু পরে। আর ঘুমের তরঙ্গ দৈর্ঘ্য, 2 রকম তরঙ্গ দৈর্ঘ্যের কথা বলেছি। স্নায়ুতন্ত্রের প্রশান্তি, এই যে আলোর মুভমেন্টটা কম গেলে কোন সেন্টারটা ডিপ্রেসড হয়, ঘুমে যায়, সেটা আবার বলবো। ফলে শরীর ও মস্তিষ্কে ধীরে ধীরে ঘুমের একটা অবস্থায় প্রবেশ করে। এবার এই পুরো ব্যাপারটাকেই ছবির মাধ্যমে নিউরোসায়েন্সের ভিত্তিতে এবার বলছি, তাহলে খুব বুঝতে পারবেন যে কেন চোখ বন্ধ করে মনি ওপরে ঘোরালে ঘুম পায়। নাম্বার 1, রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম বা র্যাস অ্যাক্টিভেট হয়। প্রথমে বলেছিলাম, দেখুন এই ছবিটা আবার দেখুন, চোখ বন্ধ, ভিজুয়াল রিফ্লেক্স, আলো কম ঢুকছে, এই পথে গিয়ে এই যে আমাদের ব্রেন এই জায়গাটা এটাকে বলে রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম। এখানে একটা সিস্টেম আছে, এই আমাদের ব্রেনের তলায় যে ডাঁটিটা, যেখান থেকে আমাদের মেরুদণ্ডে সুষুম্নাকাণ্ডটা যাবে, এই জায়গায় এই রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেমটা থাকে। যখনই এই ভিজুয়াল রেসপন্সটা যায়, আমাদের যাওয়া বন্ধ হয়ে যায়, চোখ তো বন্ধ করে ফেলেছেন, ব্রেন স্টেম দিয়ে ভিজুয়াল রিফ্লেক্স যাচ্ছে না, আমাদের ঘুমের অবস্থা মানে ঘুমের যে নিয়ন্ত্রণ কেন্দ্র, এই রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেমটা জাগ্রত হয়। এই রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেমটা ওই যে বলেছি, এখান থেকেই 2 রকম ওয়েভ জেনারেট হয়, বলছি যে হয়। তখন এই যে ইনপুট অপটিক নার্ভে ভিজুয়াল কর্টেক্সের মাধ্যমে সঞ্চালন কমে গেছে বললাম। ইনপুট কমে গেলে কি বলেছি, র্যাস বা রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেমের অ্যাক্টিভিটি কমে যাচ্ছে। র্যাস কম সক্রিয় মানে এটা তো অ্যাক্টিভেটিং এই অঞ্চলটার অ্যাক্টিভিটি কমে গেছে, মানেই ব্রেন স্লিপিং মোডে চলে গেছে। ব্রেন ধীরে ধীরে এর মধ্যে স্লিপ প্রমোটিং নিউক্লিয়াই যে থাকে, বিশেষ করে হাইপোথ্যালামাস এবং মেডুলার মধ্যে, এই র্যাসটা আমাদের হাইপোথ্যালামাস এবং মেডুলার মধ্যে গাভানার্জিক নিউরন দিয়ে তৈরি, এটা সক্রিয় হতে শুরু করে। ব্রেন একফুলনেস মানে জেগে থাকা অবস্থা থেকে ড্রাউজিনেসে চেঞ্জ হয় ব্রেনের মধ্যে, মানে ব্রেন ঝিমোতে আরম্ভ করে। ব্রেন যে অ্যাক্টিভ ছিল, আলো ঢোকায়, দৃশ্যাবলী ঢোকায়, সেখান থেকে সিগন্যাল পাচ্ছে না তো, এবার ও ঝিমিয়ে পড়ছে। নাম্বার 2, বেলস ফেনোমেনা।
এটা কি চোখের মনি যদি ওপরের দিকে উঠিয়ে রাখেন আমাদের শরীরে একটা স্বাভাবিক নিউরোলজিক্যাল রিফ্লেক্স তৈরি হয়। এই রিফ্লেক্সগুলোকে যেমন আমরা সাঁতার কাটতে শিখি, সাইকেল চালাতে শিখি, এগুলো নিউরোলজিক্যাল রিফ্লেক্স। এরকম চোখ যদি উপর দিকে করে রাখেন একটা বেলস ফেনোমেনা তৈরি হয়। এটি ঘটে যখন আমরা চোখ বন্ধ করি আর ঘুমের মধ্যে যাই, চোখ স্বয়ংক্রিয়ভাবে উপরের দিকে চলে যায়। দেখবেন বাচ্চারা, ওই যে বলেছিলাম বাচ্চারা যখন ঘুমোতে আরম্ভ করে দেখবেন চোখ একবারে দিকে যাচ্ছে, একবারে দিকে যাচ্ছে, একবারে দিকে যাচ্ছে, একবারে দিকে যাচ্ছে, এই বেলস ফেনোমেনাটা আরম্ভ হয়। এটা হচ্ছে অকুলোমোটর নার্ভ। এই ছবিটা দেখুন, এই যে 3 নম্বর নার্ভ ক্রেনিয়াল নার্ভ 3, এই অকুলোমোটর নার্ভটা দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই অবস্থায় চোখের পেশি শিথিল হয়ে যায়। দেখবেন ওই যে বললাম ব্যায়ামটা করার পর দেখবেন একটু যেন ব্যথা লাগছে, টাইট হয়ে আসছে, তারপরে যেন একটা হাঁপিয়ে যাচ্ছে, পেশিটা শিথিল হচ্ছে, ফলে এক্সট্রা অকুলার মাসেল টেনশনটা কমে। এবং ওই যে বললাম প্যারাসিম্প্যাথেটিক ডমিনেন্স হয় ব্রেনের, এই পোর্শনটা ডমিনেন্স হলে কি হবে, হার্ট রেট কমবে, ঘুম আসবে, ঝিমুনি আসবে, রেসপিরেশন কমবে এবং আপনার ঘুম আসতে সাহায্য করবে। প্যারাসিম্প্যাথেটিক, এবার হচ্ছে 3 নম্বর হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সক্রিয়। আগেই বলেছি, এই যে চোখ ওপরে তুললেন এবং চোখ বন্ধ করে রেখেছেন, তাতে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি হলে কি বলেছিলাম, অ্যালার্টনেস থাকে, হার্ট রেট বাড়ে, ঘাম হয়, রেসপিরেশন রেট বাড়ে। আর প্যারাসিম্প্যাথেটিক ঠিক তার উল্টো, ঘুম বাড়ে, রেস্ট বাড়ে, ডাইজেশন হজম করার ক্ষমতা বাড়ে, ফলে হার্ট রেট, রেসপিরেশন রেট, ব্লাড প্রেশার সব নেমে আসে, যেটা আপনার ঘুমের জন্য খুব দরকার। এইবার যেটা ভয়ঙ্কর জিনিস হয়, কি বলেছি, অকুলার রিফ্লেক্স কমছে, আবার ছবিটা আসুন, কমছে, র্যাশ অ্যাক্টিভেটিং কম হচ্ছে। হাইপোথ্যালামাস থেকে এই র্যাশটা সোজাসুজি এর পেছনে একটা গ্রন্থি থাকে পিনিয়াল গ্ল্যান্ড। এই পিনিয়াল গ্ল্যান্ডটা থেকে একটা ঘুমের হরমোন নিঃসরণের ট্রিগার দেয় মেলাটোনিন। এই মেলাটোনিন যখনই আরম্ভ হবে তখন পুরো ব্রেন একটা ঘুমের মধ্যে চলে আসবে, মানে ঘুমের একটা সিগন্যাল জাগ্রত হবে। বলছি এরপরের ধাপে এটা বুঝিয়ে বলছি। 4 নম্বর পয়েন্ট কি, কর্টিক্যাল অ্যাক্টিভিটি ও আলফা ওয়েভ। আগে বলেছিলাম আলফা ও থিটা দুটো ওয়েভ। এই যে মেলাটোনিন রিলিজ হলো, মেলাটোনিন যেটা হলো, এতে ব্রেনে আলফা ওয়েভ এবং পরবর্তীকালে থিটা ওয়েভ বাড়ে। ইজি যদি আমরা যেমন বুকের ইসিজি করি হার্টের, ব্রেনের ইলেকট্রোএনসেফালোগ্রাফি সিগন্যাল যদি আমরা নিই চোখ বন্ধ করে রাখলে আলফা ওয়েভ, যার কম্পাঙ্ক হচ্ছে 8 to 12 হার্জ, এটা বৃদ্ধি পায়। এই আলফা ওয়েভ বাড়লে কি মন শান্ত হয়, রিল্যাক্স হয় এবং চোখের পাতা উপরে, চোখের মনিটা উপরের দিকে রয়েছে, ঘোরাচ্ছেন, মনোসংযোগ ভিতরের দিকে আসছে আপনার, থিটা ওয়েভ। ওই যে বলেছিলাম আলফা থিটা দুটো ওয়েভ জেনারেট হয়, যার কম্পাঙ্ক 4 to 7 হার্জ বাড়ে, যা ঘুমের প্রাসঙ্গিক প্রথম ধাপ, মানে যেটাকে বলে নন র্যাপিড আই মুভমেন্ট, এই ঘুমের প্রথম ধাপ। এই ক্রিয়াগুলি করলে সরাসরি মস্তিষ্কের ঘুম সম্পর্কিত যে তরঙ্গ, ইলেকট্রিক্যাল ইম্পালস আলফা ও থিটা সক্রিয় হয়। এইবার লাস্ট যেটা, ওই যে পিনিয়াল গ্ল্যান্ডটা বলেছিলাম, হাইপোথ্যালামাস ও পিনিয়াল গ্ল্যান্ড অ্যাক্টিভ হয়। চোখ বন্ধ করেছেন, আবার এই ছবিটা আসুন, আলো কম যাচ্ছে রেটিনা দিয়ে। এই ওই যে বলেছিলাম যে পিনিয়াল গ্ল্যান্ড, তার আগে একটা সুপ্রাসিয়াজমেটিক নিউক্লিয়াস বলে একটা জায়গা থাকে ব্রেনে, এই জায়গাটা এই সুপ্রাসিয়াজমেটিক নিউক্লিয়াসটা হলো কি বলবো, ব্রেনে আপনার ঘুমের, যেমন আমরা যাওয়ার সময় লাইটটা সুইচ অফ করে দিই, ওই রকম ব্রেনের স্লিপিং সুইচ অন করে দেওয়ার মতো সুইচটা দিলেন, ব্রেনটা ঘুমের মোডের জন্য অন হলো। সুপ্রাসিয়াজমেটিক নিউক্লিয়াসে ইনপুট কমে যায়, ওই যে আলোর ইনপুটটা কম আসছে, ইনপুটটা কমে যায়। যখনই এর ইনপুট কমে যাবে, এ হলো শরীরে কি বললাম বায়োলজিক্যাল ক্লক বা লাইটের সুইচের মতো, যখনই এর সুইচ অফ হয়ে যাবে, এ যখনই আলো কম পাবে, এর ঠিক ওই আগে বলেছিলাম ঠিক পিছে আছে পিনিয়াল গ্ল্যান্ড, একে সংকেত দেবে মেলাটোনিন বাড়াও, আলো কমে গেছে, শরীরকে ঘুমে যেতে হবে, আলো নেই, ঘুমোই। এই মেলাটোনিন মস্তিষ্কের স্লিপ সেন্টার, এই দুটো সেন্টার দেখুন, ভ্যাসোল্যাটারাল প্রিঅপটিক নিউক্লিয়াস VLPO, একে সক্রিয় করে এবং ওই আলফা ওয়েভ দেখুন এই ব্রেনের মধ্যে চতুর্দিকে দেখুন অ্যারো চিহ্ন দেওয়া আছে, এই আলফা ওয়েভটা ছড়িয়ে পড়ছে এবং ঘুমের প্রক্রিয়া শুরু হয়। তাহলে সারমর্ম এই ছবিটায় আসুন। এবার এই ছবিটা আসলে বুঝতে পারবেন, চোখ বন্ধ, ভিজুয়াল ইনপুট কমেছে, চোখের পাতা উপরের দিকে গেছে, আলফা ওয়েভ থিটা ওয়েভ জেনারেট হচ্ছে, র্যাশ এই যে সেন্টারটা এটা নিষ্ক্রিয়, রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম, এবং চোখের উপর প্যারাসিম্প্যাথেটিক ডমিনেন্স বৃদ্ধি পাচ্ছে। তারপরে সুপ্রাসিয়াজমেটিক নিউক্লিয়াসের ইনপুট কম, পিনিয়াল গ্ল্যান্ডকে অ্যাক্টিভ করছে, কর্টিক্যাল অ্যাক্টিভেশন হচ্ছে, আলফা ফলোড বাই থিটা ওয়েভ জেনারেশন হচ্ছে, আর কি মেলাটোনিন নিঃসরণ হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড থেকে। তার ফলে শরীরের ভেতর ঘুম, অনাবিল একটা আনন্দ আর ঘুম আসে। তাই চোখের মনি ওপরের দিকে রাখা শুধু একটা ভঙ্গিমা নয়, কোনো ভাওতাবাজি নয়, এটি মস্তিষ্ককে সরাসরি ঘুমের উদ্দীপক তরঙ্গ আলফা থিটার দিকে নিয়ে যায়। নিউরোসায়েন্সের একটি প্রমাণিত রিফ্লেক্স ভিত্তিক এটা একটা প্রমাণ। চাইলে এই ডায়াগ্রামটা আবার দেখুন, এই দেখুন
আলো কম ঢুকছে, চোখ বন্ধ, সেখান থেকে ব্রেন স্টেম, যেটা আমাদের বললাম ব্রেনের তলার দিকে ডাঁটি, যেখানে র্যাস বা রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম কম অ্যাক্টিভ হচ্ছে, সেখান থেকে সুপ্রা সিয়াজমেটিক নিউক্লিয়াস কম, এই ছবির মতো, একদম ছবির মতো কম উদ্দীপ্ত হচ্ছে, সে সিগন্যাল দিচ্ছে পিনিয়াল গ্ল্যান্ডকে, কি করছে, মেলাটোনিন রিলিজ করো, ঘুমের হরমোন। আর কি সাথে ঘুমের যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো ব্রেনের আলফা এবং থিটা ওয়েভ জেনারেট করছে, যেটা সারা ব্রেনে ছড়িয়ে আপনার ঘুম আনতে সাহায্য করবে। তাই আজকে থেকেই এই অভ্যাসটা প্র্যাকটিস করুন। এটা আমাদের বহু প্রাচীনকালের শাস্ত্রে, যোগ শাস্ত্রে বলেছে সম্ভাবী মুদ্রা, পরে এইরকম ছবি প্র্যাকটিস করুন। কে কিরকম উপকার পেলেন কমেন্ট বক্সকে অবশ্যই জানাবেন। 2 দিন সময় চাইছি, যারা ঘুমের ওষুধ খান না তাদের জন্য 2 দিন, যারা খান তাদের জন্য 7 দিন সময় চাইছি। আপনারা জানাবেন ফিডব্যাক, কারণ আপনাদের ফিডব্যাক অনেক লোককে এই মারণ রোগ, নিদ্রাহীনতা, এই ইনসোমিনিয়াতে ভোগা থেকে বাঁচাতে পারে, ওষুধের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া থেকে বাঁচাতে পারে। তাই আপনাদের রেসপন্স খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব করতেই পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীঘ্রই একটি নতুন পর্বে আমাদের আবার দেখা হবে। ততক্ষণের জন্য বিদায়, নমস্কার।